দেখেন এই দোকানটা হচ্ছে শ্রী জগন্নাথ ঘোষ। আগে উনি ইলেকট্রনিকের কাজ করতো, এখন দোকান ভাড়া দেওয়া হয়েছে। এটা ছানা পনিরের দোকান, ঘি। দোকানটা অক্ষয় তৃতীয়া হয়েছে কালকে। দোকানটা দেখছেন তো, এইটা হচ্ছে আমার এই শ্বশুর বাড়ির মেন গেট। এই দেখেন, আমি দেখাই আপনাদের। জায়গার অসুবিধার জন্য সাইকেলটা পাঁচিরে তুলে দেওয়া হয়েছে। এগুলো সব গেট। আর এই গেটের থেকে যাচ্ছি এখন আমি, সেটা দেখেছেন না, ঝাঁটারাও জায়গা নেই বলে উপরে তুলে দেওয়া হয়েছে এগুলা। আর এইগুলা জুতোর জায়গা নেই বলে জুতোগুলাই উপরে তুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পায়খানা বাথরুম। এখান থেকে আমি চলবো একটা কিচেন রুমে। এই কিচেন রুমটা আপনারা দেখুন। এই দেখেন আমার শাশুড়ির কিচেন রুম। কিচেন রুমে দেখেছেন আমার শাশুড়ি কেমন রং খেলে, সুন্দর রং করেছে বাড়ির। ওই দেখেন শাশুড়ি বসে রান্না করছে। আর এই দেখেন কত সুন্দর। হ্যাঁ, এইগুলা যে রান্না করছে ওরা, তাই এটা হচ্ছে বেডরুম শাশুড়ির। শাশুড়ি দেখেছেন হাঁড়ি কুড়ি সব ওপরে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, যাই হোক, এই করে রেখেছে বেডরুমে। এখান থেকে এবার ওপরে নিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে। কেমন ডিসিপ্লিন ঘর দেখেন। এই দেখেন আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। যাই হোক, শাশুড়ির বাড়ি এটা। এই ঘরটা দেখেন, এই ঘরটা দেখেন কত। এখানে এই বাক্স পাটি থাকে, মিক্সির এটা ওটা হাবি জাবি সবই পড়ে আছে। পাশের একটা বাড়ি যেখানে জঙ্গলমহল, সবাই কাঁচরা ফেলে। হ্যাঁ, এটা ঘর। এই ঘরটা দেখেন কেমন ডিসিপ্লিন সব। শাশুড়ি সারাদিন স্কুলে কাজ করে, টাইম পায় না, তাই বাড়ি ঘরের এই অবস্থা। আমি এখান থেকে আবার যাচ্ছি ছাদে, আপনাদের একটু একটু করে দর্শন করাই। ছাদে পাশের একটা বাড়ি দেখছেন, উঠলাম এই বাড়িটায়। ওই দেখেন পাশে এটা হচ্ছে ক্লাব, ওই সাদা রঙের। এটা আমার শাশুড়ির ছাদ, যেটা জল ট্যাঙ্কি আছে 500 লিটারের। এটা ছাদের উপর চলে গেলে এটা পরে দেখাচ্ছি, আগে ঘরগুলো দর্শন করায়। এটা নতুন ঘর হয়েছে। নতুন ঘরের ডিজাইনটা দেখছেন তো, কেমন নোংরা করে রেখে দিয়েছে শাশুড়ি। শাশুড়িই নোংরা করে, আর কেউ নোংরা না করুক। এই ঘর দেখেন একদম বেকার করে রেখেছে ঘর। আমি তো এই নোংরা পছন্দ করি না, আর আমার সাথেই এইগুলো হতে থাকে, এই এত নোংরা। এটা হচ্ছে দেখেন সকালবেলা এরা শুয়েছে, এখন খাট ফাট নেই, নতুন ঘর। এই ছবিগুলো আমার একটা মেজশালী দিল্লিতে থাকে, ওর মেয়েরা করে দিয়ে গেছে ছবিগুলা ঘরে। আর আমার শাশুড়ির কাজ দেখেন, এই মার্বেলের ওপর সব ডিজাইন করেছে বসে। এখনো পর্যন্ত ঘুমের বিছানা উনি তোলেননি। দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখনো বিছানা তোলেনি। জানলায় পর্দা নেই, শাড়ি টাঙানো আছে। তারপরে এখান দিয়ে চলে আসছি বাইরের বারান্দার দিকে। বারান্দা দেখেন, শাশুড়ি আবার দুটো বক্স কিনেছে। বিকালবেলায় এনজয় করে শাশুড়ি, এখন থেকে একটু ড্যান্স করে। আপনারা এখন ফেসবুকে আসবে কিছুদিনের মধ্যে মনিটাইজ হয়ে। তাই দেখেন তক্তাটাকে এবার তুলে রেখেছে। এ দেখেন দুখানা বক্স রেখে দিয়েছে। আর এই যে সুন্দর, এরা বাইরের পরিবেশ। এটা বেথুয়াডৌড়ি পালপাড়ার। এখানে একটা ফুল গাছ আছে, সাইডে একটা বাড়ি আছে। এবারে এখান থেকে আপনাদের আবার ঘুরে চলে গেলাম পাশের বাড়িটাও আজ প্রায় 25-30 বছর ধরে এইভাবেই পড়ে আছে, ওরাও প্লাস্টার করে না। যাই হোক, এখান থেকে আমি চলে যাচ্ছি আবার তিনতলা ছাদে। তিনতলা ছাদে আপনাদের দেখায়। তিনতলা ছাদে দেখেন, এই দেখেন দেখতে পাচ্ছেন সবকিছু কত নোংরা, কত ঘর বাড়ি সব পরিষ্কার নেই, অপরিচ্ছন্ন। পিছনে আম বাগান। আমি এখন ছাদে চলছি, আমগুলা দেখেন ঝুলছে। আবার চলে যাচ্ছি এই মেন ছাদের উপর তিনতলায়। এইবারে রোদ দেখতে পারবেন, বাড়ি গাছপালা দেখতে পাবেন। ওই ক্লাবটা দেখেন কত বড় ক্লাব, গাছপালার ভিউ। ছাদের উপরে চলে এলাম তিনতলায়। তিনতলা থেকে দেখেন এইবারে সব দেখায়। এই দেখেন আম গাছ এধারে, এধারে আমার শাশুড়ির ছাদে দেখেন ওই নোংরা। যেখানেই যাবেন নোংরা পাবেন, এছাড়া কিছু পাবেন না। এই দেখেন আম গাছ, এখানে সান এইচডি লাগানো আছে।
শাশুড়ি টিভি দেখবে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, সব কিছু। সামনের বাড়িটা সুন্দর লুকিং করেছে। হ্যাঁ, দেখেন, পয়সা থাকলে মানুষের বাড়ি কত সুন্দর হয়েছে দেখেছেন। যাদের পয়সা নেই তাদের বাড়িতে দেখালামই আমি আপনাদের। তাহলে এইগুলা দেখতে থাকুন আর বলুন। কিন্তু এই নোংরা জিনিসটা ভালো নয়, পরিষ্কার করে রাখাটাই মেন বেটার কাজ। আপনার বাড়ি যাই হোক না কেন, পরিষ্কার হচ্ছে সবচেয়ে বেটার। আপনি যদি একটা ছেঁড়া জামা প্যান্টও পরেন, সেটা যদি পরিষ্কার করে পরেন সেটাই সুন্দর লাগবে। তাই বলে না যে নতুনই জামা প্যান্ট পরতে হবে। যার যেমন সামর্থ্য সে তেমন করবে, বুঝলেন। দেখ, ভগবান যাকে যেমন দেয় তাকে তেমন চলতে হবে। বাড়িগুলো আপনাদের দেখিয়ে দিলাম। দেখানোর পরে এই যে আবার নিচেই চলে আসছি, চলে গেলাম। দেখেন, এখান দিয়ে হনুমান ঢোকে বলে একটা দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। পিছনে আম গাছ আছে।